আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব দ্য রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে, অর্থাৎ ভার্বের সঠিক রূপ নিয়ে আলোচনা করব। তার আগে একটু বলেন এই ভার্ব জিনিসটা কি আসলে। যদি আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বুঝাই তোমাদেরকে, তাহলে বলতে হয় ভার্ব হলো ধরো একটা ফুটবলের মতো, যেখানে সাবজেক্ট হলো খেলোয়াড়, আর সেন্টেন্স যে বাক্যটা গঠিত হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট মিলে, এই বাক্যটা হলো পুরোটা মিলে একটা ধরো ফুটবলের মাঠ। তাহলে আবার বলি, ভার্ব হলো ফুটবল, আর খেলোয়াড় হলো সাবজেক্ট। খেলোয়াড় যেভাবে খেলবে ভার্ব ওইভাবে চলবে, আর পুরো সেন্টেন্সটা হলো একটা ফুটবল মাঠের মতো। আসল জিনিসটা আমরা কিভাবে একটু বুঝি। যেমনটা বললাম যে ভার্ব সাবজেক্ট যা হবে সেই অনুযায়ী ভার্ব হবে, অর্থাৎ ভার্বকে সবসময় সাবজেক্টের সাথে অ্যাগ্রি করতে হয়, অ্যাগ্রি। এই জন্যে রাইট ফর্ম ভার্ব অন্য একটা নাম আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ ভার্ব সাবজেক্টের সাথে অ্যাগ্রি করে কিনা এটা সবসময় খেয়াল রাখতে হয়, দেখতে হয়। তো আমরা দেখি যে এখানে কি হবে। দ্য রিচ ড্যাশ নট অলওয়েজ হ্যাপি। তাহলে এখানে আছে বি, আমরা জানি বি মানে হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তাই না? পাস্ট টেন্সে ওয়াজ অথবা ওয়ার, আর এম ইজ আর হলো প্রেজেন্ট টেন্সে। এখানে যেহেতু পাস্ট টেন্স সম্পর্কিত, অর্থাৎ পাস্ট টেন্স নির্দেশ করে এরকম কোনো শব্দ এ বাক্যে নাই, সুতরাং এটাকে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। তার মানে হলো এই এটা বাদ, এই ওয়াজ ওয়ার বাদ, হ্যাঁ, এম ইজ আর থেকে আমরা এখন রিসের এখানে কি নিব, কাকে আমরা ভার্ব হিসেবে নিব, এটা আমাদের দেখতে হবে। ওকে, আসো দেখি। রিস মানে তোমরা সবাই জানো, রিস মানে ধ্বনি। রিস মানে ধ্বনি। রিস মানে হলো ধ্বনি। তো এখানে যেহেতু এই রিস ইএস নাই বা এস নাই, তাহলে অনেকেই মনে করতে পারে তাহলে রিস মানে তো ধ্বনি, তাহলে রিস এখানে সিঙ্গুলার হইলে ইজ, তাই না? কারণ হলো এই সিঙ্গুলার বসে কার সাথে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। আর এম তো ফিক্সড, আয়ের সাথে, আয়ের সাথে এম ফিক্সড। আর বসে কখন? আর বসে হলো যে কোনো প্লুরাল নাম্বার, যে কোনো প্লুরাল নাম্বার আসলে আর বসে। তাহলে ইজ এটা নিয়ে ঝামেলা বেশি বাঁধে, কারণ এটা কেবলমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে। তাহলে এখানে অনেকেই এই ভুলটা করতে পারে যে এখানে তো রিসের সাথে এস বা ইয়েস নাই, তাহলে এটা বোধ হয় সিঙ্গুলার। কিন্তু এই সূত্রটা তোমরা মনে রাখবে যে এই রিস মানে হলো ধ্বনি। ধ্বনি একটা অবস্থা বোঝায়, আর অবস্থা মানেই অ্যাডজেক্টিভ। অবস্থা মানে কি? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হতে পারে না। অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হতে পারে না, না না, কখনো পারে না। সাবজেক্ট হইতে হলে সাধারণত তাকে হয় নাউন হইতে হবে অথবা প্রোনাউন হইতে হবে সাবজেক্ট হইতে হলে। তাহলে কি এটা তো অ্যাডজেক্টিভ আমরা জানি, কিন্তু অ্যাডজেক্টিভ সাবজেক্ট হতে পারে না, এই একটা তো তাহলে ঝামেলা লেগে গেল। হ্যাঁ, ঝামেলা মেটানোর জন্যই সামনে দি বসে আছে, দি। এই দি প্লাস অ্যাডজেক্টিভ, দি প্লাস অ্যাডজেক্টিভ হইলে সেটা কি হয়? সেটা প্লুরাল, প্লুরাল কমন নাউন। প্লুরাল কি হয়? কমন নাউন হয়ে যায়। দি প্লাস অ্যাডজেক্টিভ এই ফ্রেজটা কি নির্দেশ করে? প্লুরাল কমন নাউন নির্দেশ করে। এরকম আর কি হইতে পারে? এরকম হইতে পারে এই দ্য 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 পুর হইতে পারে, দ্য 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 আমি বললাম যে দ্য পুর হইতে পারে, দ্য ইয়াং হইতে পারে, দ্য ওল্ড হইতে পারে,
হ্যাঁ, যে কোনো অ্যাডজেক্টিভ লাগাইলে হবে। দ্য উইকড, উইকড শব্দটা জানো কি না? WICKED, উইকড, দুষ্টু, দুষ্টুরা। তাহলে দ্য উইকড হলে কী হবে? দুষ্টুরা হবে। হ্যাঁ, দ্য ওল্ড হলে কী হবে? বৃদ্ধরা। দ্য ইয়াং, যুবকেরা। দ্য পুয়ার, গরিবেরা। দ্য রিচ, ধনীরা। তাহলে তো আর এখানে কনফিউশন থাকলো না, কারণ আমরা পেয়ে গেছি যে এটা হলো প্লুরাল কমন নাউন। তাহলে প্লুরাল কমন নাউন হলে ভার্ব কি হবে? তো প্লুরাল কমন হলে ভার্ব অবশ্যই আর হবে। আশা করি বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা হবে।